হিসেবে পরিচিত হবে ইনশাআল্লাহ। আপনাদের অবহিত চাই আপনাদের সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে আগামী দিনে 4 নং জিন্ন ইউনিয়ন এমন একটি সংগঠন হবে যে সংগঠন হবে চরপেশন উপজেলা একটি মডেল ইউনিয়ন হিসেবে এবং সুসংগঠিত একটি আহ্বায়ক আব্দুল রহিম দর্জি শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। আব্দুল রহিম দর্জি আতিকুর রহমান আবু তৈয়ব সদস্য সচিব গণ অধিকার পরিষদ ভোলা জেলা, বিশেষ অতিথি জননেতা এমপি চরপেশন জেলা শাখা। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি মোহাম্মদ শফিউল্লাহ শফি, যুগ্ম আহ্বায়ক গণ অধিকার পরিষদ চরপেশন উপজেলা শাখা। আরো উপস্থিত আছেন চরপেশন উপজেলার থানা এবং লেত্রা থানা এবং আইসা থানা জনাব আব্দুল্লাহ মামুন ভাই উপস্থিত, যারা রয়েছেন জিনাগর ইউনিয়ন চরপেশনের, যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং বিভিন্ন সময় ধরে অপেক্ষা করে আমাদের আসার জন্য অপেক্ষা করেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। আপনারা জানেন গণ অধিকার পরিষদ মানুষের অধিকার প্রতিষ্ঠায় 2018 সালে কোটা আন্দোলনের মধ্যে দিয়ে যেটি জন্ম হয়েছিল, বিন্দু থেকে যে সিন্ধু রূপান্তরিত হয়েছে, আজকে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের যে জোয়ার হয়েছে তার ধারাবাহিকতায় চরপেশন জিন্নগর 4 নম্বরের আজকের যে অনুষ্ঠান আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে অধিকার পরিষদ লালমোহন পৌর শাখার পক্ষ থেকে আবার একদম সালাম, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ ভোলা জেলার সদস্য সচিব জনাব আতিকুর রহমান আবু তৈয়ব। আর উপস্থিত আছেন চরপেশন উপজেলার সম্মানিত আহ্বায়ক এসটিআই মাসুদ চৌধুরী। উপস্থিত আছেন সদস্য সচিব সোহেল শিকদার সহ যারা নব্য কমিটির আহ্বায়ক এবং কমিটিতে যারা রয়েছেন তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। গণ অধিকার পরিষদ সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। গত 17 বছরে সারা বাংলাদেশের মানুষ যে সাংবিধানিক অধিকার, ভোটাধিকার এবং মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত ছিল, তাদের সেই কাঙ্ক্ষিত অধিকার ফিরে তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদের দিক নির্দেশনায় শোষণ মুক্ত আগামীর সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে সহযোগিতা করবেন এই বলে আমি আব্দুল্লাহ মামুন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেভাবে মানুষ পরিবর্তন চায়, তারই প্রেক্ষিতে আমরা জিন্নাগরে ইনশাল্লাহ আমরা চাচ্ছি আপনারা সবাই এগিয়ে আসবেন, এই নতুন দলকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন চরপেশন উপজেলার সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ মারুফ ভাই। উপজেলার আওতাধীন জিন্নাগর ইউনিয়ন পরিষদের গণ অধিকার পরিষদের কমিটি গঠন উপলক্ষে আজকের দোয়া মোনাজাত অনুষ্ঠান এবং ইউনিয়ন পরিষদের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন ভোলা জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব আতিকুর রহমান আবু তৈয়ব ভাই। আরো উপস্থিত আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত 53 বছরে বাংলাদেশে তারা দেশের মানুষকে শোষণ নির্যাতনের ভিতর থেকে উদ্ধার করতে চায়। সুতরাং আজকে জিন্নাগর ইউনিয়নে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, পবিত্র আমানতের দায়িত্ব, যাদেরকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে, আমরা চাইবো আপনারা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন। একটি নতুন দল, আপনারা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন। এই দল এই সূচনা থেকে, এই ছোট থেকে একদিন ইনশাআল্লাহ জিন্নাগর ইউনিয়ন। সেই সাথে আপনাদের যারা ছাত্র ভাই আছে, আমি আজকে 4 নং জিন্নাগর ইউনিয়নের কমিটি ঘোষণা এবং অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের আমাদের মাঝে সভাপতিত্ব করতেছেন জিন্নাগর ইউনিয়নের সম্মানিত সভাপতি, সদস্য সচিব এবং সেই ভোলা থেকে আগত পরিষদ
ভোলা জেলার সংগ্রামী নেতা, আমার রাজনৈতিক গুরু, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আবু। সংকীর্ণতার কারণে বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না। উপস্থাপক আমাকে বলেছেন সময় খুব কম, তারপরেও দুই চারটি কথা না বললে নয়। যেহেতু আমরা রাজনীতি করতে এসেছি, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জনগণের ভোট ও ভাতের তাকে করা হয়েছে অমানসিক নির্যাতিত নেতা। আপনার আমার নেতা জনাব সাবেক বিপি নুরুল ভাই, সেই নেতার গণঅধিকার পরিষদ আজকে হাঁটি হাঁটি পা করে আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে আমরা ভোটিং করতে। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ গণঅধিকার পরিষদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। চরপেশর উপজেলা ৪ নং জিন্নগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জিন্নগর ইউনিয়ন কমিটি ঘোষণা ও জিন্নগর ইউনিয়ন অফিস উদ্বোধন উপলক্ষে এই আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন